আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন। আজকে আমি রান্না করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। একটি জঙ্গলে এক শিকারী শিকার করতে গিয়ে ছোট্ট একটা পাখি ধরলো। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো। পাখিটি শিকারীকে বলল, তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই সেই। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না, তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। পাখিটি বলল, আমি তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। পাখিটি এমনভাবে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল, কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হলো তার প্রশংসা করা। শিকারী ভেবে দেখলো, ঠিকই তো, এত ছোট একটা পাখি খেয়ে তো কোনো লাভই নেই। তার চেয়ে শুনি পাখিটি কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি শিকারীর হাতে বসে বলল, কখনো অলীক কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, একদম ঠিক কথা, সত্যিই তাই, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। পাখিটি গাছের ডালে উঠে বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় বাক্যটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে আমি দেখে নেই আগের দুটি উপদেশ থেকে তুমি কিছু শিখেছো কিনা। পাখিটি বলল, আমার পেটে 200 গ্রাম ওজনের একটি মুক্তো আছে। এই কথা শুনে শিকারী খুব আফসোস করতে লাগলো। হায় হায়, এ আমি কি করলাম, ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম বলেই পাখিটিকে ধরার জন্য লাফাতে লাগলো। কিন্তু পাখিটি তো তখন মগ ডালে। পাখিটি হাসলো, বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজন 100 গ্রাম, আমার ভিতরে 200 গ্রাম মুক্ত থাকবে কিভাবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করেছো। তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ শুধু কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে কিছুই শেখোনি। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।